আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায়ে মূলত এখানে যে অনুশীলনী 2 আছে সেই অনুশীলনী 2 নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি এর ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে দেখো অনুশীলনী 2 এর 1 নম্বরে কি বলতেছে, যে নিচের সংখ্যাগুলো তুলনা করে এবং যে লেস দেন, গ্রেটার দেন অথবা সমান চিহ্ন তোমাকে কি করতে হবে, বসাইতে হবে। তার মানে আমরা নিচের সংখ্যাটা যদি দেখি, বলতে এখানে কত আছে 8499 আর এখানে 8511। তার মানে কি কোন সংখ্যাটা বড়? নিশ্চয়ই এই সংখ্যাটা বড়। তার মানে এখানে কোন চিহ্ন ব্যবহার করতে? এই চিহ্ন। তাহলে চলো তো আমরা এই সংখ্যাগুলো কিভাবে তুমি বিবেচনা করবা বা কিভাবে তুমি এর সমাধান করবা। তাহলে দেখো 1 নম্বরে, তাহলে এই যে এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান আমরা তুলনা করব। প্রথমত তুমি এই যে দেখো হাজারের ঘরে তুলনা করলে দেখো দুটাই আমার সেম, ফলে এই যে হাজারের স্থানের সংখ্যাটাই তোমার সমান। আমি বুঝতে পারতেছি না যে কোনটা বড়। এইবার তুমি শতকের স্থানীয় অঙ্কটাকে তুমি তুলনা করো তো কি হয়, তাহলে এখানে আছে 4 আর এখানে 5, নিশ্চয়ই আমার 5 বড়। তাহলে শতকের স্থানে দেখো 4 অপেক্ষা 5 বড় হওয়ার কারণে আমার এই সংখ্যাটা কি হবে, বড় হবে। অর্থাৎ তাহলে তুলনা করে পাই যে 8499 থেকে কে বড়? এই যে 8511। তাহলে এখানে আমরা চিহ্ন বসাবো কোনটা, এই যে লেস দেন। তাহলে উত্তর হবে আমাদের এই চিহ্ন। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার থেকে 2 নম্বরটা এখানে কত দেওয়া আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত। আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে আছে কত? অযুত। তার মানে কি দেখো এখানে 11100 আর এখানে 11000 কত 1। তার মানে কি নিশ্চয়ই 11100 আমার বড়। তাহলে এই চিহ্ন হবে। তাহলে চলো এইটাও আমরা কিভাবে তুলনা করতে পারি। আবারও দেখো যে এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানে আমরা তুলনা করবো। প্রথমত একদম অযুতের ঘরে তুলনা করো, যে দুটাই এক, এখানেও এক এখানেও এক। তাহলে বুঝতে পারতেছি না যে কোনটা আমার বড়। তারপরে তুমি হাজার তুলনা করো, তাহলে এখানেও এক এখানেও এক, তাহলে তাও আমরা বুঝতে পারতেছি না। এবার শতকের ঘরে তুলনা করো, তাহলে এখানে দেখো 1 আর এখানে 0। তার মানে যেহেতু আমার 1 বড়, দেখো এই যে শতকের স্থানে 0 অপেক্ষা 1 বড়, তার মানে কি এই সংখ্যাটা আমার বড় হবে। অর্থাৎ 11100 সংখ্যাটা অবশ্যই 11001 থেকে কি হবে, আমার বড় হবে। তার মানে কি আমরা চিহ্ন বসাবো কোনটা, এই যে এই চিহ্নটা আমরা বসাই দিলাম। তাহলে এই যে কেননা আমার এই সংখ্যাটা যেহেতু বড়, এই কারণে এই দিক দিয়ে আমার চিহ্নটা বসাই দিতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো যে এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ। আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানেও দেখো আমার 2 লক্ষ কত 89,999। আর এখানে 2 লক্ষ কত 90,000। তার মানে কি এখানে দেখো 89,000 আর এখানে আছে কত 90,000। তার মানে কি এই সংখ্যাটা অবশ্যই আমার বড় হবে। তাহলে এটা তুমি কিভাবে করবা? তাহলে একই ভাবে দেখো, প্রথমত তুমি হচ্ছে লক্ষের ঘরে তুলনা করো, তাহলে এখানে 2 এখানে 2, তারপরে যাইতে হবে। তারপরে কত এখানে 8 আর এখানে কত 9। তার মানে যেহেতু আমার 9 বড়, তার মানে কি তাহলে এই সংখ্যাটাই আমার বড় হবে। অর্থাৎ এই যে তুলনা করে পাই যে 2,89,999 অপেক্ষা 2,90,001 কি হবে, বড় হবে। তার মানে আমরা এই চিহ্নটা মূলত ইউজ করবো যে এইদিকে, অর্থাৎ এটা বড় আর এটা কি হবে, ছোট। তার মানে উত্তর হবে আমার এই যে লেস দেন, এই চিহ্নটাই আমার উত্তর। তারপরে দেখো আমাদের হচ্ছে 4 নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কারণ 22,22,200 কত 21। আর এখানে হচ্ছে 22,00,000 তোমার হচ্ছে 22,200 কত 23। তার মানে কি নিশ্চয়ই আমার 23 বড় 21 অপেক্ষা। তার মানে কি এটা বড়। তার মানে কি এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো একই ভাবে আগে প্রথমত আমরা কার, এই যে এটা কার, তার মানে কি নিযুত, এই যে নিযুতের সংখ্যাদ্বয় সমান, তারপরে যাইতে হবে। এইবার আমরা দেখবো হচ্ছে লক্ষ। তাহলে লক্ষর ঘরেও দেখো দুটাই আবার হচ্ছে কি আছে, সমান 2 2। তার মানে কি তারপরে এখন চেক করতে হবে, পরে করো এখানেও 2 এখানেও 2, তাও বুঝতে পারতেছি না। তারপরে চেক করো, তাহলে এখানে হাজার 2 2, তারপরে শত 2 2, তারপরে দেখো দশকের ঘরেও আমার 2 2। এইবার দেখো এককের ঘরে তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেহেতু 3 বড় এক অপেক্ষা, তার মানে কি নিশ্চয়ই এই সংখ্যাটাই কি হবে, আমার বড়। তাহলে দেখো এই যে কি হবে, এই যে 22,22,221 অপেক্ষা 22,22,223 কি হবে, বড়। তার মানে কি এই চিহ্ন আমরা ইউজ করে দেখাবো, কারণ এই চিহ্নটা বড়, এই কারণে এই পাশে দেওয়া হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো আমাদের হচ্ছে 5 নম্বরে কি বলতেছে,
যে কোন সংখ্যাটা বলা হবে, তার মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10,11,001 আর এখানে হচ্ছে 10,11,001। তার মানে কি দুটাই কিন্তু সমান, তার মানে এখানে আমাদের কি চিহ্ন আসবে, এখানে ইকুয়াল চিহ্ন আসবে। চলো এটা একটু দেখি। তাহলে দেখো আমরা প্রথমত এই যে নিযুতের ঘর যদি তুলনা করি, দেখবো যে দুটাতে আমার কি আছে সমান, অর্থাৎ 1 করে। ওকে, তারপরে তুমি লক্ষর ঘর তুলনা করো 0 0 একই, তারপরে 1 1 আবারও 1 1 একই আছে, আবার 0 0 0 0 1 1। দেখো দুটোই আমরা এই কারণে এই সংখ্যাটা পরস্পর কি হবে, সমান হবে। এই যে মাঝখানে আমরা কি চিহ্ন দিয়ে দিচ্ছি, জাস্ট সমান চিহ্ন ব্যবহার করছি, তার মানে উত্তর হবে আমাদের সমান। এবার তারপরেরটা দেখো যে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে এখানে কত 55,55,500 কত আমার 55, আর এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, মাত্র এখানে 5 লক্ষ, কোথায় 55 লক্ষ আর কোথায় 5 লক্ষ, তার মানে 55 লক্ষ বড়, তার মানে এখানে আমরা এই চিহ্নটা ইউজ করবো। তাহলে দেখো আমরা এটাকে কি বলতে পারি, এই সংখ্যাদের মধ্যে অবশ্যই 55,55,555 সংখ্যাটা কি হবে, আমার বেশি হবে, এই কারণে এই চিহ্ন ইউজ করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে 2 নম্বর আমাদের কি বলতেছে দেখো তো, যে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে এখানে কি কি ব্যবহার করবো, যেমন বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, আবার হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা, তারপর হচ্ছে ক্ষুদ্রতম কি সংখ্যা বের করতে হবে, বিজোড় সংখ্যা ব্যবহার করতে। তাহলে যে বৃহত্তম সংখ্যা বের করা কি, যে সব থেকে বড় যেটা সেটাকে দিতে হবে কত 9, তারপরে তার থেকে ছোট 8, তার থেকে একটু ছোট 8 6, তার থেকে ছোট কত আমাদের 4, তার থেকে ছোট কত আমাদের হচ্ছে 2, তারপরে 0। তার মানে এটা হচ্ছে কি হলো আমার বৃহত্তম সংখ্যা। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 0 দিয়ে শুরু করবো না, তার থেকে ছোট কত 2, তারপরে দেবো 0, তারপরে দেবো হচ্ছে 4, তারপরে 6, তারপরে কত 8, তারপরে কত হচ্ছে 9। এবার হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা তুমি যদি তৈরি করতে চাও তাহলে কি করবা, তাহলে বৃহত্তম বিজোড় মানে কি, এই সংখ্যাগুলোর মধ্যে বিজোড় মান আছে কি আমার, অবশ্যই একটা বিজোড় মান আছে, কোনটা, এই যে 9। তাহলে 9 কে একদম সবার লাস্টে দিতে হবে, তার মানে কত দেবো, যে 8 6 4 2 0 কত 9। আবার এখানে দেখো যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করো, তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে যেহেতু বলতেছে, তার মানে কি এটাই তো আমাদের হচ্ছে ক্ষুদ্রতম কি, এই যে বিজোড় সংখ্যা, তার মানে কত হবে, এই যে 2 4 6 8 কত 9। তাহলে চলো এই কাজটা আমরা একটু করি। তাহলে দেখো এই কাজটা, এই যে কার্ডগুলো আমরা এখানে সাজিয়েছি। তাহলে আমাদের কি বলতেছিল যে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে সব থেকে বড়টাকে আগে লিখবো 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা প্রথমত আমাকে কত দিতে হবে, এই যে প্রথমত 2, তারপরে হচ্ছে 0 4 একটু বাড়াবা, তারপরে হচ্ছে 6, তারপরে 8, তারপরে 9। অর্থাৎ এই কার্ডগুলো আমরা ব্যবহার করলাম। একইভাবে দেখো যে বৃহত্তম বিজোড় সংখ্যা মানে কি, এই যে 9টাকে আমার লাস্টে দিয়ে দিতে হবে, তার মানে কি দিয়ে দিলাম, আর বাকিগুলোকে সেম রাখলাম, তার মানে 8 6 4 2 0 9। আর আমার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তার মানে কি এটাই কিন্তু আমাদের হচ্ছে কি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচে আসি, বলতেছে কয়েকটি শহরের জনসংখ্যা তালিকা নিচে দেওয়া হলো, সংখ্যাগুলো কি ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরে জনসংখ্যা সর্বনিম্ন তা আমাকে কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ দেখো ক শহরে আমার জনসংখ্যা দেওয়া আছে খ গ ঘ আর উ, তাহলে এগুলো আমরা কিভাবে তো তুলনা করব, তার মানে কি আমরা দেখো এই যে এই শহরের জনসংখ্যাগুলো তোমরা তুলনা করে এখন কি বলবা, যে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। দেখো তো আমাদের, তার মানে কি আমরা কিন্তু এখন হচ্ছে ছোট থেকে কি করতেছি, এই যে বড় ক্রমে যাচ্ছে, তার থেকে আমাদের হচ্ছে এই যে বড়কে আমাদের হচ্ছে গ, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তার মানে এখানে কত হবে 37 লক্ষ, কত আসতেছে 37 লক্ষ 4,231। তারপর আমাদের আসতেছে কত, এখানে 45 লক্ষ 89,400 কত কত 76। তার মানে সব থেকে আমরা বেশি জনসংখ্যা পাচ্ছি ঘ শহরে, আর সব থেকে কম জনসংখ্যা পাইলাম মূলত আমরা হচ্ছে ক শহরে। তাহলে দেখো এই যে ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং ক শহরের জনসংখ্যা কি সর্বনিম্ন। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে পরবর্তী ভিডিওতে মূলত আমি এখানে অধ্যায় 2 যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।